আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমরা তো গত কয়েকদিন ধরে বালি, সিঙ্গাপুর, কোঁ সামুই, কোতাও অনেক জায়গায় ঘুরছি। এখন আমরা একটু দেশের মধ্যে ঘুরে আসি। সো রাস্তাটা অসাধারণ, তার থেকে বেশি অসাধারণ হচ্ছে আকাশটা। ওয়াও, এত সুন্দর স্কাই! মানে আকাশের দিকে তাকায় থাকবেন না গাড়ি চালাবেন, ডিসিশন নেওয়া খুব ডিফিকাল্ট। এনিওয়েজ, আমরা এখন যে ভিডিওটা শেয়ার করছি এটা অলরেডি বিলবোর্ডে দেখা যাচ্ছে প্যালেস। দ্য প্যালেসে আমরা যাচ্ছি। ঢাকা শহর থেকে 171 কিলোমিটার দূরে অবস্থিত। সিলেটের হবিগঞ্জ বাহুবল বলে একটা জায়গা আছে, ওইখানে হচ্ছে দ্য প্যালেস। দ্য প্যালেস প্রায় 150 একর জমির উপরে অবস্থিত, বিশাল একটা রিসোর্ট। এখানে অনেকগুলা ভিলা আছে, টাওয়ার বিল্ডিং আছে। আপনি যেখানে ইচ্ছা যদি বুকিং করে যেতে পারেন, ফ্রি থাকে, তাহলে আপনি থাকতে পারেন। ভিলাগুলো চমৎকার। ওখানে 1 বেডরুম ভিলা আছে, 2 বেডরুম ভিলা আছে, প্রেসিডেন্সিয়াল ভিলা আছে, আর টাওয়ার বিল্ডিং তো আছেই। পাশাপাশি রেস্টুরেন্ট আছে ভিতরে, ইনডোর গেমিং জোন আছে, সুইমিং পুল আছে। আমরা সবই একটু ঘুরে ঘুরে দেখব। তো আমরা ঢাকা থেকে ভোরে রওনা দিয়েছি দিয়ে আমরা প্রায় 4.5-5 ঘন্টার বেশি সময় লেগেছে আমাদের পৌঁছাতে। কারণ উজান ভাটি বলে একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে আমরা ব্রেকফাস্ট করেছি, ওইখানে আমাদের বেশ কিছু সময় গিয়েছে। আর আমাদের যাওয়ার কথা ছিল আমি, বৈশাখী আর ফার্শিদ, আমাদের 3 জনের। তো হঠাৎ যেদিন আমরা যাব তার আগের দিন রাতে আমাদের বাসায় ইনভাইট ছিল ফয়সাল ভাইয়ের। ফয়সাল ভাই হচ্ছে আমার আইবি এর বড় ভাই। তো ফয়সাল ভাই কোথাও যাওয়ার কথা বললে আমিও না করতে পারি না, দ্য সেম ওয়ে আমি কোথাও যাওয়ার কথা বললে ফয়সাল ভাইও না করতে পারে না। তো আমাদের বুকিং ছিল টাওয়ার বিল্ডিংয়ে, একটাই রুম ফ্রি ছিল, আমরা সেই রুমটা বুক করেছিলাম। এবং পরবর্তীতে আমি যখন ওদেরকে ফোন করলাম যে আমরা 2টা ফ্যামিলি আসতে চাই, ওরা বলল যে না স্যার, আমাদের তো এক্সট্রা আর কোনো রুম নাই। কিছুক্ষণ পরে ওরা আমাদেরকে জানালো 2 বেডরুম ভিলা একটা খালি আছে। সো অ্যাজ ওয়েল আমি ফয়সাল ভাইয়ের সাথে শেয়ার করলাম। ফয়সাল ভাই বললো ইটস ওকে, চলো আমরা 2 বেডরুম ভিলাতে থাকি। অ্যাকর্ডিংলি আমাদের যাওয়া। তো আমরা অলরেডি প্যালেসের ভিতরে চলে এসেছি। টাওয়ার বিল্ডিংটা দেখতে পাচ্ছেন। আমরা সকালবেলা পৌঁছেছি বোধহয় 10:30-11টার দিকে, বাড়ি একটু আগে, 10টা-10:30টার দিকে। আমরা টি গার্ডেন ছিল প্যালেসে ঢোকার আগে, ওইখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি। তো যাওয়ার পরে আমরা এখন লবিতে যাব, দেখি রুমের কি অবস্থা। রুম পাওয়া যায় কিনা দেখি। আমরা অলরেডি হোটেলের লবিতে চলে এসেছি। আমরা আসলে রুম পাইনি, আমরা লাগেজগুলো রেখে ঘুরতে বের হয়েছি। ওদের বাগি আছে, বাগি নিয়ে আমরা বের হয়েছিলাম। এটা লবির ভিতরের অংশ। তো আমরা প্রথমেই চলে গেলাম ওয়াটার জোনে। ফার্শিদ, লিওনা, ফারজান, অবনী ওরা অনেক মজা করলো। বিশাল বড় ওয়াটার জোনে ঘোরাঘুরি করার পরে আমরা সুইমিং পুলে চলে গিয়েছিলাম। সুইমিং পুলের ভিডিও এই কন্টেন্টের একদম শেষে কিছু থাকবে। বৃষ্টি ছিল, বেশ ভালো বৃষ্টি ছিল। আমরা যখন পৌঁছেছি তখন গুড়ি বৃষ্টি ছিল। ওই যে একটা হেলিকপ্টার আছে এখানে, হেলিকপ্টার আমরা পরবর্তীতে আবার যাব ওখানে। তো বৃষ্টি থাকার কারণে পরিবেশটা ভালোই ছিল, ঠান্ডা ছিল, ওয়ার্ম খুব একটা ছিল না। তো আমরা এখন আমাদের ভিলাতে যাচ্ছি, 2 বেডরুম ভিলা, চমৎকার একটা ওয়েদার, হালকা বাতাস। এই বৃষ্টি হয়, আবার এই বৃষ্টি থেমে যায়। ভিলাতে যখন নামবো ঠিক ওই মুহূর্তে ঝমঝম বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে আমরা চলে এসেছি, আমরা এখন রুমে ঢুকছি। আমাদের জন্য কি সারপ্রাইজ আছে। এরকম 2টা বেডরুম আছে আর ঢুকেই একটা লিভিং স্পেস।
ফার্শিদের বার্থডে উপলক্ষে প্যালেসের পক্ষ থেকে একটা কেক ছিল, হ্যাপি বার্থডে টু ফার্শিদ উইশ করা। এটা বেডরুমের ওয়াশরুম। বৃষ্টিতে বারান্দায় বসে বৃষ্টি দেখছি, কফি খাচ্ছি, চমৎকার একটা অনুভূতি, অসাধারণ। এটা ভাষায় প্রকাশ করা যাবে না, এটা ওইখানে থাকতে হবে, এটা ফিল করতে হবে। আর এই যে বৃষ্টির শব্দ, তো বৃষ্টি থেমে গিয়েছে। আমরা বিকালের একটু আগে, ফার্শিদ ঘুরে দেখছে। প্লে জোন আছে এখানে ভিলা এরিয়াতে, ওই যে দূরে প্লে জোন। It's time to enjoy for Farshid. চমৎকার সময় কাটছে আমাদের। এই যে এখানে কিন্তু প্রচুর হনুমান পাবেন, বানর পাবেন, সো বানর থেকে সাবধান। সন্ধ্যার একটু আগে আকাশের কালার আনবিলিভেবল, কমলা রেডিশ একটা কালার। হেলিকপ্টার সহ ছবি তুলতে হবে, সো আমরা সামনের দিকে এগিয়ে গেলাম, কিছু ছবি তুললাম, চলে আসলাম। অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, প্যালেসে লাইট জ্বলছে, একটু পরে অন্ধকার নামবে, কিন্তু পরিবেশটা ছিল অসাম। আপনি প্যালেসে যদি থাকেন, ভিলাতে থাকেন বা টাওয়ার বিল্ডিংয়ে, যেখানেই থাকেন না কেন, একটা স্পট থেকে আরেকটা স্পটে, লাইক আপনি যদি ভিলাতে থাকেন, আপনি যখন টাওয়ার বিল্ডিংয়ে যাবেন, আপনি যখন রেস্টুরেন্টে যাবেন, বারে যাবেন বা প্লে জোনে যাবেন, আপনাকে বাগি ইউজ করতে হবে। আপনি টাওয়ারও থাকলেও সেম, যেখানেই যান আপনাকে বাগি ইউজ করতে হবে। ওদের অ্যাভেলেবেল বাগি সবসময়, আপনি রুম থেকে ফোন করলেই বাগি আপনাকে এসে পিক করে নিয়ে যাবে, যেখানে যাবেন আপনাকে নিয়ে যাবে। আর আপনি যদি মনে করেন হেঁটে ঘুরে দেখবেন, সো সেটাও আপনি করতে পারেন। তবে প্যালেস অনেক বড়, পুরাটা যদি হেঁটে ঘুরে দেখতে চান এটা অনেক সময় লাগবে। এই ট্যুরে আমরা সাইকেল নেই নাই, বাট এর আগের একটা ট্যুরে আমি সাইকেল ভাড়া নিয়েছিলাম, সাইকেল নিয়ে পুরা প্যালেসটা ঘুরে দেখেছি। এরকম ব্রিজ বেশ কয়েকটা আছে, মানে একই ব্রিজ দিয়ে যে বারবার যাচ্ছি সেটা না। আমরা এখন ইনডোর জোনে আছি। ভিডিওর এই জায়গাটা যারা দেখছেন তারা কমেন্ট করবেন গুলি কেমন চালালাম। এখানে কয়েন কিনতে হবে আপনাকে, প্রত্যেকটা গেমের জন্যই আপনাকে কয়েন পারচেস করতে হবে। তো আমরা একবারে অনেকগুলা কয়েন কিনেছি, ফার্শিদ অনেকগুলা খেলেছে, আমি খেলেছি, ফয়সাল ভাই খেলেছে, বাস্কেটবল আছে এখানে, 9D শো আছে, বেশ কিছু গেম আছে। So now basketball time for Faisal bhai, baje performer. Again it's short time for Faisal bhai. তো এইভাবে আমাদের প্রথম দিন খুব ভালো মতো কেটে গেল। দ্বিতীয় দিন সকালে আমরা ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে হাঁটাহাঁটি, ঘোরাঘুরি, সুইমিং পুল। আমাদের ট্যুর ছিল 2 days 1 night-এর। তো আমরা সকালে পৌঁছেছিলাম 10:30টার দিকে, সারাদিন ঘুরলাম, লাঞ্চ করেছি ওখানে, ডিনারও ওখানে আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল, আর সকালে ব্রেকফাস্টটা ইনক্লুড ছিল। দেন আমরা রুম চেক আউট করেছিলাম প্রথমে। চেক আউট করার পরে আমরা পুলে নেমেছিলাম যাতে আমরা একটু বেশি সময় থাকতে পারি। সো বাগি নিয়ে আমরা এখন পুলে যাচ্ছি। যে কোনো ট্যুরে ফার্শিদের সবচেয়ে ফেভারিট প্লেস হচ্ছে পুল, আর প্যালেসের পুলটা অনেক বড়, 2টা সেপারেট পুল আছে ওদের।
একটা অনলি ফর ফিমেল আর একটা মেল ফিমেল বোথ। আর কিডস পুল তো আছে, জাকুজি আছে। এটা প্যালেসে ঢুকতেই একটা ওয়াটারফল, আর্টিফিশিয়াল ওয়াটারফল, এটা আপনারা দেখতে পাবেন। সো আমাদের এখন চলে যাওয়ার পালা। আমরা বলেছি অলরেডি চেক আউট করে পুলে এসেছিলাম। পুল থেকে উঠে আমরা এখন বের হয়ে যাচ্ছি। এইটা ছিল চা বাগান। প্যালেসে ঢুকতে এবং বেরোতে এখানে দাঁড়িয়ে আপনি ছবি তুলতে পারবেন। টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমরা দুপুরে প্যালেস থেকে লিভ করে প্যালেসের সামনে কলাপাতার হোটেল একটা রেস্টুরেন্ট হয়েছে, ওখানে আমরা লাঞ্চ করলাম। ওখানে লাঞ্চ করে আমরা রওনা দিয়েছি। আমরা এখন ঢাকার পথে। আশা করছি আমরা কিছুক্ষণের মধ্যে ঢাকা পৌঁছে যাব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।